ফুটবল একটা যুগ, একটা নাম, একটা ইতিহাস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। Cristiano Ronaldo. The magic man does his thing again. 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ সম্ভবত তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। যে খেলোয়াড়টি 20 বছরের সময় বেশি ধরে ফুটবল ওয়ার্ল্ডকে শাসন করছে, যে মানুষটা ইম্পসিবল শব্দটাকে বারবার চ্যালেঞ্জ করেছে, তিনি এবার হয়তো শেষবারের মতো ওয়ার্ল্ড কাপ মঞ্চে নামবেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে, আর অবশেষে ঘোষণা হয়ে গেছে পর্তুগালের 26 জনের স্কোয়াড। আর অনেকের সবচেয়ে বড় একটা প্রশ্ন ছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি এই দলে থাকবেন। উত্তর হলো হ্যাঁ, 41 বছর বয়সেও রোনাল্ডো এখনো পর্তুগাল স্কোয়াডে জায়গা পেয়েছেন, তিনি আছেন। আজকের ভিডিওতে জানবো যে কেন এখনো রোনাল্ডো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ, কারা আছে এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে, আর পর্তুগাল কি সত্যি এই বছর ওয়ার্ল্ড কাপ জিততে পারবে। তো এই কোশ্চেনের সবকিছুই এই ভিডিওতে আপনি আনসার পেয়ে যাবেন। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখুন। দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা চলে আসবো পর্তুগালের যে স্কোয়াডটা বার করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 25 জনের স্কোয়াডটা, 25 না হলে 26 এরকম একটা স্কোয়াড বার করেছে। এটা ফাইনাল স্কোয়াড কিন্তু। তো আমি প্রত্যেকটা নাম আমি করব এবং প্রত্যেকটা প্লেয়ারের ডেফিনেশন বলবো, আপনারা শুধু দেখুন, এক্সপ্লেন করবো প্লেয়ার গুলোকে নিয়ে। তো প্রথমে গোলকিপার সেকশনে দেখতে পাচ্ছি ডিয়াগো কস্টা, জোসে সাকে, রুই সিলভাকে আর রিকার্ডো ভেলো। এই চারটে গোলকিপার সেকশন এরা এই বছর ফাইনাল স্কোয়াডে তারা নিয়ে যাচ্ছে চারটে গোলকিপারকে। তো আমি এই স্কোয়াডের মধ্যে আমি দেখতে পাচ্ছি স্টার্ট কে করবে, অবভিয়াসলি ডিয়াগো কোস্টাই স্টার্ট করবে। আর ডিয়াগো কোস্টা হচ্ছে এখন পর্তুগালের সব থেকে পছন্দের একটা কিপার, ফার্স্ট অপশনেও সেই থাকবে। পেনাল্টি সেভ হোক বা বিগ ম্যাচের কম্পোজার, তিনি এখন দলের বড় ভরসা। দেখুন, এরপর যদি আমরা ডিফেন্স সেকশনে চলে আসি, ডিফেন্স সেকশনে যে স্কোয়াডটা বেরিয়েছে সেখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন ডিয়াগো ড্যালটকে, তারপর আপনারা ম্যাথিউস নুনেজকে দেখতে পাবেন, নেলসন সেমেডোকে দেখতে পাবেন, জাও ক্যান্সেলোকে দেখতে পাবেন, নুনো মেন্ডেসকে দেখতে পাবেন, তারপর আপনি ইনাচিওকে দেখতে পাবেন, তারপর আপনি রেনাটো ভেগাকে দেখতে পাবেন, রুবিন ডিয়াজকে দেখতে পাবেন এবং থমাস আরাহো। দেখুন, রবার্টো মার্টিনেজ যে ডিফেন্স সেকশনের যে প্লেয়ার গুলোকে চুজ করেছে, পর্তুগালের এই বছর ডিফেন্স খুবই ব্যালেন্সড, বিশেষ করে নুনো মেন্ডিস এবং জাও ক্যান্সেলো, তারা উইং দিয়ে পর্তুগালকে অনেক অ্যাটাকিং পাওয়ার দেবে। তো বন্ধু, এরপর আমরা যদি মিডফিল্ড সেকশনে চলে আসি, এই বছর পর্তুগালের দলটা সব থেকে বেটার, সব থেকে বেস্ট আর কি মিডফিল্ড। আর শুধু পর্তুগাল দলের কথা বলছি না, ফিফা ওয়ার্ল্ড কাপে যতগুলো দল আছে তার মধ্যে যদি আপনি বেস্ট আর কি মিডফিল্ড দেখেন তো পর্তুগাল তাদের মধ্যে একজন। দেখুন, মিডফিল্ড অপশনে আপনি রুবেন নেভেসকে পাবেন, জাও নেভেসকে পাবেন, ভিটিনিয়া, ব্রুনো ফার্নান্ডেজ যেটা আমার খুব ফেভারিট প্লেয়ার, বার্নার্ডো সিলভা অ্যানাদার ফেভারিট প্লেয়ার, জাও ফিলিক্স। এটা হচ্ছে পর্তুগালের মিডফিল্ড। আপনি ভাবুন, প্রত্যেকটা টপ নচের প্লেয়ার। দেখুন, ব্রুনো ফার্নান্ডেজের ক্রিয়েটিভিটি এবং বার্নার্ডো সিলভার কন্ট্রোল পর্তুগালকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। এরপর যদি আমরা অ্যাটাক সেকশনে চলে আসি, অ্যাটাক সেকশনে আপনি দেখতে পাবেন পেদ্রো নেটোকে, রাফেল লিওকে, গঞ্জালো র্যামোসকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, ফ্রান্সিসকোকে। তো এগুলো হচ্ছে পর্তুগালের অ্যাটাক অপশন। কিন্তু অনেকে ভেবেছিল যে অ্যাটাক অপশনে বা পর্তুগাল স্কোয়াডে রোনাল্ডো জায়গা পাবে না, কারণ রোনাল্ডোর ফিটনেস ইস্যু, রোনাল্ডোর স্ট্যামিনা। তো আমি এরপর আপনাকে রোনাল্ডোর কিছু নিয়ে বলি। দেখুন, এক্সপিরিয়েন্স, লিডারশিপ আর ফিনিশিং অ্যাবিলিটি, এই কোয়ালিটি গুলো যদি কোনো প্লেয়ারের মধ্যে থাকে তো আমার মনে হয় সেই দেশের বা সেই দলের কোচ তাকে অটোমেটিক ডাকবে। রোনাল্ডো হয়তো আগের মতো পেসফুল না, কিন্তু বিগ মুভমেন্টসে তিনি কিন্তু এখনো গেম চেঞ্জার। আর পর্তুগাল স্কোয়াডে এখন এক্সপিরিয়েন্স এবং ইয়াং ট্যালেন্ট একটা পারফেক্ট কম্বিনেশন এই দলে আপনি এই বছর পাবেন। দেখুন, ডিফেন্স সলিড, মিডফিল্ড সলিড, অ্যাটাক ডেঞ্জারাস। আর যদি সবাই ফর্মে থাকে তাহলে পর্তুগাল এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপের একজন বড় কন্টেন্ডার। আর যদি রোনাল্ডো ট্রফি নিয়ে তার নিজের কেরিয়ার শেষ করে তাহলে সেটা ফুটবল হিস্ট্রির সবচেয়ে ইমোশনাল মুভমেন্ট গুলোর মধ্যে একটি হবে। এরপর আমি নিজের একটা লাইন আপ তৈরি করেছি পর্তুগাল স্কোয়াডটা নিয়ে, যেটা আমার মতে মনে হয়েছে যে এই দলটা স্টার্টিং 11-এ জায়গা পাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় রবার্তো মার্টিনেজ এই দলটাই মাঠে নামাবে। এরপর আপনারা বলুন, রোনাল্ডো কি পর্তুগালের স্টার্টিং 11-এ জায়গা পাওয়া উচিত? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পর্তুগাল কি 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে নিন। আর ফুটবলের লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।